Tini Tripura Citizen Federation ni bakhakti 12 families ni 59 voters dal bidal political party yakarai Tripura motha party banarom kha lapsogoi na haka borom ganang minister Sri Bishoketu Debborma te borom ganang MDC Sri Rabindra Debborma te atong shogro thayengkha Hezamara party office Bureau report Nogba TV সবাইকে জানাই স্বাগতম 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 সবাইকে জানাই স্বাগতম 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 বুবাগ্রা লং লে বুবাগ্রা লং লে বিক্রমতা লং লে পিসিএফ লং লে বুবাগ্রা কি বুবাগ্রা কি বুবাগ্রা কি আজকে যারা নবাগত আমাদের পিসিএফ তাদের সবাইকে স্বাগত জানাই এবং আপনাদের সবাইকে সশস্ত্র অভিনন্দন জানাচ্ছি। আমি একটা মেসেজ দিতে চাই আমাদের ত্রিপুরা বিধানসভাতে, এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন উপস্থিত বিশ্বজিৎ দেববর্মা মহাশয়, ওনার মাধ্যমে আমার একটা অনুরোধ যে আমাদের এই সিমনা এলাকার যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তাদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা যাতে ইমিডিয়েট করা হয় অনুমতি বিলম্বে। এর কারণ গত বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি মানুষের যে পুঞ্জীবিত খুব গত 8 বছরে এটা এমন একটা জায়গা থেকে পৌঁছেছে, তার একটা স্বরূপ হচ্ছে এই যে আমাদের টিসিএফে বা তীব্রমতায় জয়েন করা, আর আরেকটা স্বরূপ যেটা আমরা কীভাবে দেখুন এটা হয়তো বা খুব দুঃখজনক হতে পারে। এই জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। মানুষের যে ক্ষোভ আছে এটা কোন দিকে কীভাবে প্রকাশ পায় এটা কিন্তু বলা যায় না, কারণ আমরা শান্তি সম্প্রীতি এবং উন্নয়নে বিশ্বাসী। এখানে টিসিএফ এবং তীব্রমতা আর বিশেষ করে সিমনা তো সবসময় একটা শান্তির জায়গা, সবাই জানে। কারণ 2023 নির্বাচনের পরে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে জ্বলছে, আগুন জ্বলছে, কিন্তু আমাদের সিমনাতে এটা সম্ভব হয় ডিউ টু আমাদের মন্ত্রী, আমাদের এমএলএ বিশ্বজিৎ দেববর্মা এবং তীব্রমতা এবং রবীন্দ্র দেববর্মা আমাদের প্রাক্তন এমএলএ। সুতরাং এই জায়গাটাতে আমরা চাই না এখানে কোনো ক্লেশ হোক, এখানে কোনো পরিস্থিতি উত্তেজিত হোক, ওখানকার শান্তি বিঘ্নিত হোক, এটা আমি চাই না। আমার অনুরোধ এই মন্ত্রিসভার কাছে যে এই যে এখানে 2-4 জন নেতা আছেন তাদের জন্য সিকিউরিটি ব্যবস্থা করা হয়। কারণ পরে যে কিচ্ছু করলে কিন্তু আমার তীব্রমতা বা আমাদের টিসিএফকে যেন দায়ী করবেন না, কারণ মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামের সামনে আমরা তো বাধা হয়ে দাঁড়াতে পারি না এবং এটা আমাদের ডিউটিও না। এই জন্য এটা আমার অনুরোধ। আর আজকে যারা এসে এখানে তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমাদের সিমনাতে হয়তোবা এমন একটা দিন আসবে এখানে বিজেপির কোনো চিহ্ন থাকবে, এটা সবাই হিসেবে। প্রথমে আজকে আমাদের মিডিয়া বন্ধুদেরকে স্বাগত। এই মুহূর্তে আমাদের যে অনুষ্ঠান, যে সিমলা ব্লক কমিটির উদ্যোগে আজকে হেজামারা সিমলা ব্লক কমিটির হেড অফিসে একটা মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা স্যার, টিসিএফ আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরুণ মজুমদার মহোদয় এবং আমাদের ব্লক কমিটির অন্যান্য সদস্যরা। খুবই আনন্দিত এবং আজকের দিনে আমরা আরও মনোহর বিশ্বাসের নেতৃত্বে যে 12 ফ্যামিলি এবং 59 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে ওনারা ত্রিপুরা মথা এবং টিসিএফের আদর্শে অনুপ্রেরিত হয়ে আজকে আমাদের দলে ওনারা যোগদান করেছেন। আমরা খুবই আনন্দিত এবং আগামী দিনে এই সিমনা এলাকায় আমরা একসঙ্গে টিসিএফ এবং ত্রিপুরা মথা একযুগে আগামী বিধানসভা বা আগামী পঞ্চায়েত বা জেলা পরিষদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনের লড়াই করব। শুধু নির্বাচন লড়াই নয়, বর্তমান এলাকায় বিশেষ করে 65 গ্রাম পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি হচ্ছে, এটার একটা প্রতিফলন
আজকে আমাদের মাঝে যে মনোহর বাবুরা, আমাদের অন্যান্য যুবকরা এইভাবে যে দল ত্যাগ করেছে, এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আর সিমনাতে বিজেপি থাকবে না এবং আগামীতে বিজেপি শেষ হয়ে ত্রিপুরা মথা অর্থাৎ TCF তারা সবাই যোগদান করবে এবং আগামী গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিতে আমরা একদম 100% আমরা জোর গলায় বলবো যে আমরা এই সিমনা এলাকার যতগুলো পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যে সিট আমরা বই এটা আমরা আশা রাখছি। কয়েকদিন মধ্যে দেখলাম বিজেপি ত্রিপুরামাটা ছেড়ে বিজেপি 65 ফ্যামিলি একশো গোটা বিজেপি জয়েন করছে, এটা কি এটা একটা নাটক, এটা একটা নাটক। কারণ এর আগে আমরা একটা প্রোগ্রাম করছিলাম, সবাই জানে যে এই সিমনা এলাকাতে মানুষ সবাই জানে তারা পুরানো বোতলে নতুন জল নাকি না নতুন বোতলে পুরানো জল। কারণ ওই লোকগুলা কি যদি আমরা যদি হিসাব করি যে এখানে যে ওই দিনের যে ঘটনাতে কোনো লোক, কারণ নন্দী বাবুরা আগেই চলে গেছেন গত বিধানসভা এবং পঞ্চায়েতে তো সে বিজেপি হয়েই কাজ করছিল, সে কবে আবার ত্রিপুরা মথাতে বা TCF আইল। তো এই এলাকা মানুষ জানে টাকার বিনিময়ে সে যেতে পারে, নিজের সমস্ত কি বলে যে আদর্শকে জলাঞ্জলি দিয়ে সে হয়তো যেতে পারে কিনা অন্যরা জানে। এবং বিজেপিকে দাঁড় করিয়েই অন্য দলেও CPM, ত্রিপুরা মথা, কংগ্রেসের নাম দিয়ে ওরা ওই দিন যোগদান সভা করেছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাস্কর। এখানে 12 পরিবারের মধ্যে 59 ভোটার। আমরা কোনোদিন মিথ্যা বলি না, মিথ্যা বলবো না। আগামী দিনে একটা সুনামি হবে, বিজেপির একটা সুনামি হবে, এই হচ্ছে আসলে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী বিশ্বজিৎ মহাশয়, উপস্থিত আছেন আমাদের MDP এবং আমাদের এলাকার সবার প্রিয় মাননীয় রবীন্দ্র বর্মা মহাশয় এবং আমাদের TCF সিমনা ব্লকের মাননীয় সহসভাপতি শ্রীযুক্ত রাজকুমার বর্মা মহাশয় এবং আমাদের দলের বিভিন্ন কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ। আজকে আপনারা সবাই জানেন যে গত 7 তারিখ থেকে আমাদের সিমনাতে একটা নূতন উদ্যম এবং উদ্দীপনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমাদের ত্রিপুরা মথা তথা TCF যোগদান করতে সমতলে। তো সেটা গতকালকে রাত্রেও আমরা ঈশানপুর গাঁওসভার 60 গ্রামে এখানে 5 পরিবার একটা ছোট্ট গড়াসুর সবার মাধ্যমে 5 পরিবার। তো আজকে এই যেমন আমাদের ব্লক অফিসে এনে জয়েন করার জন্য যারা আসছে তাদের সবার সঙ্গে আমি পরিচয় করে দিই। বিশেষ করে যার নেতৃত্বে আজকে এই জয়েনিং সভাটা হচ্ছে, উনি হচ্ছেন শ্রী মনোহর বিশ্বাস। আমাদের ওনার পরিচয়ের সঙ্গে একটা বিশেষণ আছে, এটা হচ্ছে যে এই রাজ্যে যখন বিজেপি সরকার আসে 2018-তে, তার আগে বিভিন্ন জায়গাতে বেশ কিছু সৈনিক খুব আত্মত্যাগের সঙ্গে কাজ করত। তো আমাদের সিমলা এলাকাতে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য ভোটে যাতে ভারতীয় জনতা পার্টি জিতে, তার জন্য তার একটা বিশাল ভূমিকা আছে। সেই হিসাবে আমি সমাজসেবকও বলতে পারি। এবং বিজেপি যে একক, যেটাকে বলা হয় এগ্রেসিভ, যে একক শক্তি দেখার বা সব কিছুকে গ্রাস করার একটা মানসিকতা থাকে। আপনারা জানেন যে যে সরকারটা আছে ত্রিপুরা রাজ্যে, এই সরকারটা বিজেপি সরকার না, এটা হচ্ছে বিজেপি এবং ত্রিপুরা জোট সরকার, কিন্তু তারা এই কথাটা কোথাও বলে না। আর আমাদের এখানে আমাদের MLA বর্তমানে মন্ত্রী আছেন বিশ্বজিৎ বর্মা, উনিও হচ্ছেন ত্রিপুরা। তো মানুষ যখন দেখলো যে বিজেপি বছরে যে বিজেপি নামে এই পঞ্চায়েতগুলো তারা কীভাবে লুট করতেছে, প্রথম দিন থেকেই একটা প্রতিবাদী কণ্ঠ সিমলাতে কাজ করছিল। এটা আমরা সামনে থেকে দেখি, আমার নিজের অভিজ্ঞতা। এই প্রতিবাদী কণ্ঠ যে ছেলেটা, সে হচ্ছে মনোহর বিশ্বাস। আপনারা সবাই তাকে চিনেন।
প্রতিবাদ করতে 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 বর্তমানে এমন এক জায়গাটায় দাঁড়াইছে যে এই পার্টিটা আর করা সম্ভব না। সুতরাং সে এবং তার নেতৃত্বে আমাদের একটা বিশাল যুবশক্তি সিমলা এলাকায় আমাদের পার্টিকে একসঙ্গে জয়েন করার কথা ছিল, কিন্তু বিজেপির তথাকথিত যারা নেতৃত্ব এবং পাশাপাশি কিছু প্রভাবশালী বিভিন্ন এলাকার প্রভাবশালী এমএলএ মন্ত্রী পর্যন্ত তাকে মানসিকভাবে সাংঘাতিক প্রেশার সৃষ্টি করত এবং এই জন্য সে সেই দিন জয়েন করতে পারে নাই, অথবা 7 তারিখে জয়েন করার কথা ছিল। কিন্তু আজকে সে মনে করে যে আমাকে আর 1 মিনিটও এই দলে থাকা উচিত না, থাকাটা সম্ভব না। সুতরাং আমি যদি প্রতিবাদী ভাষা আমাকে বজায় রাখতে হয়, মানুষের জন্য কিছু কাজ করতে হয়, তাহলে একটাই প্ল্যাটফর্ম আছে এখানে, টিসিএস বা টিপ্রমোটার। এবং আমাদের এখানে যিনি এমএলএ আছেন, আমাদের এখানে যিনি মন্ত্রী আছেন, উনিও যেহেতু একই দলে আছে এবং উনিও ন্যায়ের রাস্তাকে পাথেয় করে আজকে খুব অল্প বয়সে আমাদের ত্রিপুরা রাজ্যের মন্ত্রীতে তিনি অবস্থান করতে হচ্ছে, এটা আমাদের গর্ব বিষয়। সুতরাং আমি আশা করি যে আজকে এই জয়েনের পরে আমাদের সিমনাতে টিসিএফের মধ্যে যে সবাই জয়েন করব এবং এখানে বিজেপি বলে আর কিছুই থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং মানুষের যে একটা বিশাল একটা ভয়, যে মনের থেকে এখনো পর্যন্ত যারা ভয়টা কাটাতে পারছে না, তাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে আপনারা ভয় পাবেন না, এখানে তীব্রমতা আছে, এখানে টিসিএফ আছে, ভয়ের দিন চলে গেছে। আমি যখন মনোরকে নিয়ে আসি তখন আমার কাছে একটা ফোন আসে, আমি গাড়ির মধ্যে ফোন আছে, কি ডর লাগছে, ভয় পেয়ে গেলে নাকি, তাহলে পাহাড়ের ভিতরে দিয়ে নিয়ে আসুচ্ছ। আসলে ব্যাপারটা এরকম না, বাইক বাহিনীকে ভয় আর আমরা পাই না, এককালে পাইছিলাম, কিন্তু আমরা সিমলা মানুষ পাইছে এবং ভয়ের ফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে বাইক বাহিনীর ভয়ে আমি সোনানদী আসি নাই, আমি আসছি এখানে সোনার বাজারে মা ত্রিপুরেশ্বরী মন্দির আছে, 150 বছরের প্রতিষ্ঠিত। এটাতে এখানে জাতি উপজাতি আমরা সবাই দিবালিতা, কালী পূজা, বিভিন্ন অমাবস্যাতে আমরা এখানে মিলিত হই। এখানে আমাদের বিশ্বাস মা আমাদেরকে আশীর্বাদ করেন। তো সুতরাং কোনো একটা শুভ কাজে আমরা সনাতন ধর্মাবলম্বীরা অবশ্যই আমরা ঠাকুরের নাম নিয়ে আসি। তো আজকেও মার চরণে আমরা প্রতিযোগী করে এসেছি যে মা, নতুন পথে আমরা বেঁচেছি, তুমি আমাদেরকে শুভমুখী দাও, এই এলাকা শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা, উন্নয়ন যাতে হয় সেই কাজে আমাকে তুমি লাগাইও, এই প্রার্থনা করে আমরা এই নাচি। এই জন্য আমরা শোনাও যাইছি। কিন্তু বাইক বাহিনীর কথা যারা বলেন, কিন্তু আমরা ড্যাম কেয়ার, এই সমস্ত ভয় আমাদের এখন নাই। এখানে টিসিএফ আছে, তীব্রমতা আছে, সুতরাং এই ভয়ের থেকে আপনারা মুক্ত হন। তো সবাইকে ধন্যবাদ।